হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে দুধ চিংড়ি। তার জন্য আমি মাছগুলোকে ভালোভাবে খুব সুন্দর ধুয়ে নিয়েছি, কিন্তু খোসা ছাড়াইনি, কারণ খোসাতেই বড় চিংড়ির টেস্ট বেশি পাওয়া যায় খোসা সমেত রান্না করলে। তো প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি, একবার করে সব বলে দিচ্ছি: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, আদা বাটা, লঙ্কা বাটা মানে শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, আর হচ্ছে দুধ। তো প্রথমে কড়াইতে তেল নিয়ে নেব, মানে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একটু এপিট ওপিট ভেজে নেব। খুবই হালকা ভাজবো, একদম বেশি লাল হবে না মাছ। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, এরমভাবেই ভেজে নেবো, খুব একটা লাল হবে না। এবার আমি হচ্ছে গরম মশলার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা মধ্যখান থেকে দুটো কেটে নিয়েছি, আর হচ্ছে লবঙ্গ আছে, এলাচ আছে, আর দারচিনি দিয়ে যে তেলে মাছ ভেজেছি সেই তেলেই একটু গরম মশলাটাকে ভেজে নিয়ে গ্রেট করে রাখা পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতেই গোটা গরম মশলার একটা খুব সুন্দর সেন্ট বেরোবে, মানে দুটো ভাজারই খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম আদা বাটা। আচ্ছা বলে দিই, আদা বাটাটা এরকম লাল কেন হয়েছে, কারণ আমি বললাম যে আমার মা শিলে সব মশলাই বেটে করে। তো ওই লঙ্কাটা মানে শুকনো লঙ্কাটা বাটতে গিয়ে বাটার পরেই মা যেহেতু আদা বাটাটা করে দিয়েছিল, তো সেই কারণে ওটা একটু লাল কালার হয়ে গেছে, আর কিছু না। দিয়ে আদা রসুন যেটা দিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা পুরো চলে যাচ্ছে। এরপরে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা বাটা। যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিও। সবটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটু সামান্য জল দিয়েছি যাতে লেগে না যায়। এবার একটু যেই তেলটা একটু বেরিয়ে আসবে, মানে তেলটা একটু ছেড়ে দেবে, তখনই আমরা দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে শুকনো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আরেকটু সামান্য জল দিলাম, খুবই অল্প অল্প জল দিয়ে হবে। এটা ঝোল হবে না, একদমই গ্রেভি গ্রেভি হবে। এরপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো চিনি। এরপর দিয়ে দিলাম হচ্ছে দুধ। আমি কিন্তু এখানে কাঁচা দুধ দিয়েছি, দুধটা কোনো মানে আমার জাল দেওয়া নেই, আমি নর্মাল কাঁচা দুধই দিয়েছি, ব্যবহার করেছি।
এটা দুধটা একটু লাগবে, কারণ রান্নাতে দুধটাই মেন, যেহেতু গ্রেভি হবে এবং পুরোটাই দুধ দিয়ে কষানো হবে, তো দুধটা একটু বেশি লাগবে। ফুটতে ফুটতে যখন কালারটা এরকম সুন্দর একটা চেঞ্জ হয়ে আসবে, মানে আগে ছিল দুধটা যখন দিয়েছিলাম একটু সাদা ছিল, তারপরে যে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই আমরা দিয়ে দেবো হচ্ছে দুধের যে বাটিটা থাকে, ওই একটু ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার আমরা দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো। তো মাছটা এবার দিয়ে দিয়েছি সব। এবার ফ্লেমটাকে সিমে করে মাছটা চাপা দিয়ে মিনিট 5-7 মতো ঢাকা দিয়ে করলেই, মানে হয়ে গেলেই হয়ে যাবে দুধ চিংড়ি। এবার দিয়ে দিলাম একটু সামান্য জল, ওই জলটা যতক্ষণ মানে যেটুকুনি লাগবে মাছটা আর কি সিদ্ধ হতে। তো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 5-7 ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর গ্রেভিটাও যখন কমে আসবে তখনই বুঝতে পারবে যে আমাদের হয়ে গেছে। তো আমি এইভাবে দুধ চিংড়ি বানিয়েছি, তোমরাও বাড়িতে এটা করে দেখো, এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।